এই কাকা মাছটা দেন তো। কাকা একটা মাছ পাইছে, এই যে অনেক বড় একটা মাছ, 1.5 কেজির মতো হবে। একবার 1.5 কেজি একটা, দেখি আমি ওজন 1.5 কেজি হবে। 1.5 কেজির বেশি ছাড়া কম হবে না, প্রায় 2 কেজির মতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম যমুনা গাঙ্গের তীরে নগরবাড়ি ঘাটে। এখানে অনেক শিকারী আছে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও করার জন্য। আমরা কাকার সাথে একটু কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা ভালোই আছেন? কাকার বাসা কোথায়? আতাইকুলা। 27 কিলো না? কাকার বাসা 27 কিলো। এখান থেকে কেমন হয় 10-12 কিলো হবে, এই বেশি হবে। এইখানে আসছে মাছ মারতে। কাকা আজকে কি প্রথম না এর আগে আইছে? প্রথম আসছে। আজকেই প্রথম আসছেন না? অনেক বড় একটা মাছ ওই যে এখানে ই করলো। আজকেই প্রথম এসে মাছ পাইছেন না? একটা মাছ পাইছি। যাক, কাকা একটা মাছ পাইছে মনে। আইছেন কখন কাকা? এই সকালে আসছে। কাকা আইসে 8টার দিকে। দুপুরে কি খাওয়া দাওয়া হয়েছে কাকা? দুপুরে খাওয়া দাওয়া করছি। দুপুরে কাকা খাওয়া দাওয়া করছে। এই আমরা কাকার সাথে আছি। কাকা মাছ উঠাবে কখন এই আশায়। মাছ পাইছি। কাকা টোপ গাড়তেছে মাছের। ডিম রুটি। ডিম রুটি। কাকারা ডিম রুটি মারতেছে। কবে? কাকার টোপ ফুরাই গেছে, টোপ আবার নতুন করে বানাচ্ছে। রুটি আছে, ডিম আছে, এই ডিম দিয়ে বানাচ্ছে। আমার আগের ভিডিওতে কমেন্ট করছে রাশিয়া থেকে এক বাংলাদেশি ভাই যে আমাদের নগরবাড়ি ঘাট। ভাই আপনার বাসার নগরবাড়ি কোথায় একটু অবশ্যই জানাবেন। আর তার আগের ভিডিওতে কমেন্ট করছে সৌদি থেকে এমডি হুসাইন ভাই, যে ভিডিওগুলো দেখতে ভালো লাগে। ভাই ধন্যবাদ, ভালো লাগার জন্য এই ভিডিওগুলো করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসলে আপনারা দেশের বাইরে থেকে দেখেন, যতটা মজা পান এই মাছ মারা দেখা, শুধু আপনাদের জন্যই এইসব ভিডিও বানানো। মাছ এসে ডেঙার বলে বাড়ি পাড়তেছে। কাকার টোপ গাঁথা শেষের দিক প্রায়, আরো অনেক কিছু দিয়ে টোপ গাঁটতেছে কাকা। টোপ গাঁথা শেষের দিক, এই অনেকক্ষণ যাবত টোপ গাঁটতেছে, মাছের কোনো টান নাই। অনেক শিকারি মেশিনে জাল লাগায় না? আমি জানি না, কাকা বসে আছে অনেকক্ষণ। এখানে আরো শিকারি ভাইরা আছে। ভাই একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? মাছ কি পাইছেন ভাই? মাছ পাইনি অবশ্য, আমাদের সাথে যে আমাদের ভাই আসছিল একটা পাইছে। পান নাই না? আজকে কি প্রথম আসছেন না এর আগে আইছেন ভাই? আগেও আসছিলাম। এর আগে এসে কি পাইছিলেন? আগে ছোট পাইছিলাম, বড় হয় নাই না? হয় না, কাটিয়ে গেছিল। অতিরিক্ত ব্লকে বাজে তো। হ্যাঁ ব্লকে বাজে অনেক। কালকেও এইরকম মাছ কাটছে, আমি আইছিলাম। তো দুই বাইরে একখানে বাসা না? হ্যাঁ, এটা আমার ছোট ভাই। ছোট ভাই মাছ পায়নি আপনার? একটা রিটি মাছ, যাক বড় রিটি পাইছে। কথা হাফ কে যাবে না না, অনেকখানে ভাই টোপ গাড়তেছে। আসলে অনেক শিকারি এখানে আছে কিন্তু মাছ পায় নাই একজন ছাড়া। দেখি আমরা। হ্যাঁ, আর মাছ ধরবে কখন এটা বলা মুশকিল। আসলে আমি সবসময় বলি মাছ মারা আর প্রেম করা একদম ধৈর্যের ব্যাপার। যার আছে এই ধৈর্যটা সেই একমাত্র। কইলে আসলে খারাপ লাগে যে কারেন্ট দিয়ে মারে, মাছ মানে যে কারেন্ট মারলি তো মাছ। কাকা অনেকক্ষণ যাবত বসে আছে। আসলে মাছ কোন সময় টান দেবে বলা মুশকিল।
যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ফেসবুক পেজে যাবি কাকা বসে আছে। আসলে আমাদের লোকেশনটা হচ্ছে নগরবাড়ি ঘাট, যমুনা নদী। হ্যাঁ, বিকালবেলায় মাছ টান দেয়, বিকালবেলা আর সকালবেলা। এখানে আর এক শিকারি ভাই বসে উঠাচ্ছে, বসে বাইরে গেছে মনে হচ্ছে। নাকি অনেক ভাড়া দিছে, অনেক বড় ভাড়া। দেখা যাক আসলে কতক্ষণ পরে মাছ উঠবে বলা মুশকিল। দরকারই নাই, ছোট ছিপ তো নাই। হ্যাঁ মামা, বেশিরভাগ বাড়ির কাছে ধরেন 4টি সময় অফিস তিন বাজার করে দেখা গেছে বাড়ির কাছে না। একটা দুটি মাছ আজকে মেল পালাবের কই দিলে ওই আমিনপুর থানারই খুব মাছ মারা পড়ছে ওই কয়দিন, এই বর্ষার সময় বাড়িতে মোটরসাইকেল নিয়ে খুব মারা পড়ছে, মানে খুবই মারা পড়ছে। রমজান ভাই মনে আপনি রমজান টমজান ওরা সবাই আপনি দেখেন রোড আছে না দূরে দিয়ে সুন্দরভাবে একবারে এটা গাড়িতে আছে। শিকারি ভাই বসে আছে, আসলে দেখা যাক কতক্ষণ পরে মাছ ওঠে। আইসি আসলে মাছ মারা একবারে ধৈর্যের ব্যাপার। মতো পরিস্থিতিই নাই একজনেরও। অনেক শিকারি আছে এখানে, গাড়ি দুটো মসজিদের ওখানে আইসে আমাকে আজকে অনেক শিকারি ভাই আইছে এখানে। কাকা টোপ গাড়তেছে, কুষ্টিয়াও যান। কুষ্টিয়া চলতেছে না কুষ্টিয়া কি মাছ মারা চলতেছে? আপনি শিওর? শিকারি ভাই মাছ মারতেছে, টোপ ফুরাই গেছে, টোপ গাইতে ফেলাইলো। আসলে টোপ আছে হচ্ছে ডিম, পিঁপড়ার ডিম, আর হচ্ছে রুটি, আটা পড়ে গেছে খাবার, খাবার পড়ে যাচ্ছে। আসলে মাছ টান দিক বা না দিক পানিতে খাবার ধুয়ে যায় একটু পরপরই। কতক্ষণ পরে মাছ ধরবে বলা মুশকিল। এই বড় ভাই আইছে অনেক দূর থেকে, প্রায় 15 কিলো ফাই থেকে এই যমুনা গাঙে মাছ মারতে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। আর আপনারা কে কোত্থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে অনেক শিকারি আজকে আছে, কিন্তু সবারই মাছ ধরে নাই। টোপ খেয়ে ফেলছে বর্ষির, নতুন করে টোপ গাঁথবে। নতুন করে টোপ গাঁথবে, বর্ষে উঠাচ্ছে, আন দিছে। নতুন টোপ গাঁথবে এখন বর্ষিতে। অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কে কোত্থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। টোপ গাঁথা শেষ। বাইরের চেয়েও খুব কম মাছগুলো টান দিছিল, কিন্তু কাজ হয় নাই। এই শিকারে ভাই বাজে নাই, অনেকক্ষণ যাবৎ বসে আছে। আসলে ধরাটা মুশকিল,
কার ভাগ্যে মাছ আছে আসলে বলা মুশকিল। অনেক শিকারী ভাই এখানে আছে, কখন কার ভাগ্যে আসবে মাছ বলাটাই মুশকিল। বাড়ি দিল একটা, প্রচুর মাছ আছে এই যমুনা নদীতে। আসলে মাছ পাওয়াটাই হচ্ছে ভাগ্যের ব্যাপারে, এত বড় একটা নদী। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই কাকা মাছটা দেন তো, কাকা একটা মাছ পাইছে, এই যে অনেক বড় একটা মাছ, 1.5 কেজির মতো হবে, একবার 1.5 কেজি একটা, দেখি আমি ওজন 1.5 কেজি হবে, 1.5 কেজির বেশি ছাড়া কম হবে না, প্রায় 2 কেজির মতো। নদীর ভিতর মাছ পাওয়াটাই একটা ভাগ্যের ব্যাপার। মাছটা পাওয়াই একটা ভাগ্যের ব্যাপার আসলে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসলে আজকের ভিডিও এই তো রেখি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।